হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে খুবই কম সময়ের মধ্যে তন্দুরি চিকেন আর বাটার নান তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এভাবে আমি কাট দিয়ে নিচ্ছি। তো কাট করা হয়ে গেলে এখানে এক ফালি লেবু আমি চিপে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টক দই দিচ্ছি আমি 3 টেবিল চামচ। আর এখানে আছে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ আছে জিরা বাটা, এখানে রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আছে 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চা চামচ করে, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর গরম মশলা বাটা আছে হাফ চা চামচেরও কম, আর লবণ দিয়েছি। আর সব মশলাগুলো এখন এক এক করে দিয়ে তারপরে ভালোভাবে আমি মশলাগুলো চিকেনের সাথে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা প্রায় 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে বেশি ভালো হয়। যত বেশি সময় ম্যারিনেট করে রাখা যাবে এই মশলাগুলো চিকেনের একদম ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। তো এটা যদি বিকালের নাস্তায় খাওয়া যায় তাহলে সকালবেলা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, অথবা সকালে খেলে আগের দিন রাতে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই সবথেকে বেশি ভালো হয়। মশলাটা খুব ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যায়। তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা নান রুটির ডো তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তো আটা নিয়েছি 3 কাপ পরিমাণ। এখন এর মধ্যে আমি ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট দিচ্ছি আমি 2 চা চামচ। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি আমি হাফ চা চামচের মতো, গুঁড়া দুধ দিচ্ছি 3 চা চামচ, আর চিনি দিয়ে দিচ্ছি 3 চা চামচ। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটু করে কুসুম গরম পানিটা দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। তো আমি সফট একটি খামির তৈরি করে নিয়েছি। শেষে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। নান রুটির ডোটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন এটা ফুলে ওঠার জন্য আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। তো এখানে আমি চিকেনটা বের করে নিয়েছি। এখন এই চিকেনটা আমি ভেজে নিব। আর এর জন্য এখানে 3 টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তন্দুরি চিকেনটা সরিষার তেলে বেশি ভালো হয়। তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটা পাশ হয়ে এসেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে আবারও আমি ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। তো আবারও ঢেকে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিয়েছি। তো আমার চিকেনটা সেদ্ধ হয়ে উপরে এরকম একটু পোড়া পোড়া ভাব এসেছে। তো চিকেনটা আমি উঠিয়ে নিয়েছি। এখন তেল থেকে পোড়া মশলাগুলো তুলে পরিষ্কার করে নিয়েছি। আর যে মশলাটা আমার ছিল মাখানো, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে তেলের মধ্যে মশলাটা প্রায় 8 থেকে 10 মিনিট আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। তো বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম। মশলাটা কষে এসেছে এবং তেল উপরে উঠে এসেছে, পানিটাও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে নান রুটির ডোটা ফুলে উঠেছে। এখন আরও 2 থেকে 3 মিনিট একটু মধ্যে নিলাম।
এখন এখান থেকে আমি 5 ভাগ করে নিয়েছি। এখন একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। একটু মোটা সাইজের করে রুটিগুলা বেলে নিচ্ছি। তো এখন আমি এক এক করে রুটিগুলো ভেজে নিচ্ছি। তো রুটি দিয়ে 10 সেকেন্ড পর আমি উল্টে দিচ্ছি, দিয়ে তারপরে ভালোভাবে উল্টে পাল্টে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আমরা নর্মাল রুটি যেভাবে সেঁকি, এই নান রুটিটা আমি সেভাবেই কিন্তু সেঁকে নিচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়া। তো আমার রুটিগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি হাফ চা চামচ ধনিয়া পাতা কুচি, 1 কোয়া রসুন কুচি আর 1 টেবিল চামচ দিয়েছি আমি বাটার, দিয়ে ভালোভাবে এটা আমি মেখে নিচ্ছি। গরম গরম থাকতে রুটির উপরে আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা করে রুটি ভেজে উঠিয়ে ব্রাশের সাহায্যে এভাবে করে ব্রাশ করে দিতে পারেন। আমি সবগুলো রুটিতেই লাগিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো নরম তুলতুলে নান রুটি। তা আমি একটা রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো আমার এই নান রুটি আর তান্দুরি চিকেনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।